এই চ্যাপ্টার 8-এ স্থিতিবিদ্যা অর্থাৎ স্ট্যাটিক্সের আজকে একটা থিওরি আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লম্বাংশের উপপাদ্য, যেটাকে বলে থিওরিম অফ রিজলভ পার্টস। আসলে এই লম্বাংশের উপপাদ্য থেকে সামান্তরিকের সূত্র প্যারালেলোগ্রাম লটা আসছে। সেই প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিকের সূত্রটা তোমরা ফিজিক্সে ফার্স্ট ইয়ারে পড়েছো। যেহেতু লম্বাংশের উপপাদ্য থেকে সামান্তরিকের সূত্রটা আসছে, আমরা বলছি চলো সামান্তরিকের সূত্র নিয়ে একটু আলোচনা করি। এটা একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম। এখানে মনে করে একটা পাথরকে দুইজন মানুষ দুইটা ফোর্স দিয়ে দুই দিকে ধাক্কাচ্ছে। একজনে পি বলে এদিকে ধাক্কাইতেছে, একজনে কিউ বলে এদিকে ধাক্কাইতেছে। কত? কিউ বলে। এই পি আর কিউর মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল কত? সেটা হলো ধরি আমরা ভিটা। তাহলে পি আর কিউ ভিটা কোণে এই পাথরটাকে ওয়ে আর ওবি বরাবর অ্যাট এ টাইম ধাক্কাচ্ছে। তাহলে তোমরাই বলে এটা কোন দিকে যাবে? আমরা সবাই জানি এটা যাবে আসলে কর্ণ বরাবর, লব্ধি। এটা আমরা ফিজিক্সে পড়েছি। এই যে এটা সেই রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর, যাকে আর লেখা হয়। এখন আমরা লম্বাংশের উপপাদ্য শিখাইতে চাই। তাহলে আমরা চলো একটা, এটা এক্স অক্ষ, সবাই আমার সাথে আঁকো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখনই। হ্যাঁ, এটা ওয়াই অক্ষ, তাহলে এটা অরিজিন বা মূলবিন্দু। ওকে, এখন আমরা দেখাবো পি বলে লম্বাংশ। কথা কিন্তু লেখা লম্ব অংশ, মানে লম্বের অংশ, পারপেন্ডিকুলার। তাহলে লম্ব আঁকতে হবে। পি বলে শেষ প্রান্ত এ থেকে লম্ব এঁকে দিলাম এল। তাহলে ও এলটা হচ্ছে কি? পি বলের আনুভূমিক লম্বাংশ, মানে লম্বর অংশ বা কম্পোনেন্ট। আর এই এলটা হচ্ছে পি বলের লম্ব, আর ও এলটা হচ্ছে ভূমি। সেম কিউ এর বেলায় আবার লম্বকে দাও, এটার নাম দাও এম। তাহলে ও বি এম সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে বেস বা ভূমি, বিএমটা হচ্ছে কি? হাইট বা লম্ব। এখন পি বলে দেখো কি লিখছি, ও এক্স বরাবর, মানে ও এক্সের সাথে আমরা সব লম্ব আঁকছি। দেখো এখান থেকে ও এক্সের উপর লম্ব আঁকলাম, এখান থেকেও ও এক্সের উপর লম্ব আঁকলাম। তাহলে কার সাথে কার বরাবর এটা বলে নিতে হয়। ও এক্স বরাবর পি এবং কিউ বলের আনুভূমিক লম্বাংশের সমষ্টি। তাহলে পি বলের আনুভূমিক, আনুভূমিক মানে হরাইজেন্টাল কোনটা? ওএল। আর কিউ বলের আনুভূমিক বা হরাইজেন্টাল কোনটা? ওএম। তাহলে সমষ্টি মানে কি? সামেশন। তাহলে আমরা কি লিখতে পারি? ওএল প্লাস ওএম। একটু খেয়াল করো, এখন আমরা এখান থেকে যদি এই আর এর লম্বাংশ পেতে চাই, তাহলে লম্বকে দিতে হবে পারপেন্ডিকুলার এন। এবার এ থেকে সি এর উপর আরেকটা পারপেন্ডিকুলার লম্বকে দাও এ ই। এবার তোমরা খেয়াল করলে দেখবা ও বি এম এই সমকোণী ত্রিভুজটা, এই ট্রায়াঙ্গেলটা, আর এ সি এন এই ট্রায়াঙ্গেলটা কি? দেখো তো কোনো রিলেশন পাও কিনা খুঁজে। ত্রিভুজ ট্রায়াঙ্গেল ও বি এম আর ত্রিভুজ এ সিই, এর দুইটা আসলে সর্বসম, যাকে ইংরেজি বলে কনকারেন্স। হ্যাঁ, সর্বসম বা কনকারেন্স হলে আমরা জানি কি অনুরূপ বাহুগুলি, সেম বাহুগুলি সমান হয়। তার মানে কি ও এম ইকুয়াল টু কী হবে? এই হবে। আর বিএম সমান কি হবে? নিশ্চয়ই সি হবে। তাহলে এই দেখো ওয়েল এর ওয়েল লিখে দিলাম, ভালো কথা। এবার দেখো ও এম সমান এ ই, এ ই যে কথা, এল এন তো সেম, এল এন সেম। তাহলে ও এমকে কী লেখা যায়? এল এন। তাহলে ও এমকে লেখা যাবে এল এন। এবার ওয়েল প্লাস এল এন, ও এল প্লাস এন মানে কি? ওএন। ওএনটা কার লম্বাংশ? খেয়াল করো ও এন। তাহলে ও সি এন সমকোণী ত্রিভুজ, তাহলে ও এনটা কার ভূমি? এই যে ও সি এন সমকোণী ত্রিভুজের। তাহলে ও এনটা আসলে কি? আর এর একটা আনুভূমিক উপাংশ বা হরাইজেন্টাল কম্পোনেন্ট। তো সেই জন্য আমরা লিখতে পারি ও এনটা হচ্ছে কি? আর এর মানে লব্ধি, রেজাল্টের লম্বাংশ। তাহলে আমরা এখন যদি তোমাকে জিজ্ঞেস করে বলো লম্বাংশের উপপাদ্য কি, তুমি বলে ফেলবা যে কোনো দুইটা বল পি ও কিউর লম্বাংশের বীজগণিত সমষ্টি আর লব্ধি লম্বাংশের সমান। এবার ম্যাথমেটিক্স করার জন্য, অঙ্ক করার জন্য তোমাকে একটু কাজ করতে হবে। হ্যাঁ, ওয়েল প্লাস ওএম লিখলাম, খুব ভালো কথা। এবার বলো তো ওয়েলটা কার উপাংশ? দেখো ও এল, ও এ
এল সমকোণী ত্রিভুজের পি এর একটা আনুভূমিক উপাংশ ওএল। তাহলে ওএল হচ্ছে পি এর আনুভূমিক উপাংশ, আমরা জানি হরাইজন্টাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে পি কস। এখন এই অ্যাঙ্গেলটা কত আমরা ধরে নিলাম, এটা এন্টি ক্লকওয়াইজ দিলাম, এটা আলফা, কজ আলফা প্লাস ওএমটা কার, আমরা এটা দিয়ে দিলাম বিটা। দেখো সব এন্টি ক্লকওয়াইজ, এই জন্য কোনগুলি অ্যাঙ্গেলগুলি সব পজিটিভ হবে, ধনাত্মক হবে। হ্যাঁ, তাহলে ওএমটা কার লম্বাংশ, আনুভূমিক লম্বাংশ কিউ এর, তাহলে কি লিখবো কিউ কজ বিটা। এখন ওএনটা কার লম্বাংশ, আর এর, তাহলে আরটা মনে করি আমরা এখানে থিটা কোণ তৈরি করে, এটাও এন্টি ক্লকওয়াইজ। তাহলে কি হবে, ওএনটা হচ্ছে আর এর আনুভূমিক উপাংশ, তার মানে আর কস থিটা। এটা ইকুয়েশন নাম্বার 1। এটা তোমাদের ম্যাথমেটিক্সে কাজে লাগবে, তোমরা সবাই মনে রাখবে। এইবার আমরা যদি আনুভূমিক না নিয়ে লম্ব নেই তাহলে কেমন হয়, বা উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ নিবা। এবার উলম্ব উপাংশ যদি নেই, পি এর উলম্ব উপাংশ দেখো, পি এর উলম্ব মানে লম্ব পারপেন্ডিকুলার কি এল, ভালো কথা লিখে ফেলো এল, প্লাস কিউ এর লম্ব উপাংশ কি বিএম, লিখে ফেলো বিএম। ঠিক আছে, এখন এল কে কি লেখা যায় তুমি একটু খেয়াল করো, এল কে কি লেখা যায় ইএন, এল কে লেখা যায় ইএন, ইএন। আচ্ছা ঠিক আছে, আর বিএম কে কি লেখা যায়, এই যে দেখো এখানে লেখা আছে বিএম কে লেখা যায় সিই, সিই। ঠিক আছে, এবার তোমরাই বলো ইএন প্লাস সিই, ইএন প্লাস সিই মানে কি সিএন, সিএন। ওকে, এবার এল প্লাস বিএম, এলটা কার লম্বাংশ খেয়াল করো, এল, এল হইছে এই পি বলের লম্ব উপাংশ নাকি ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা জানি কি সাইন আলফা। বিএমটা কার, কিউ এর লম্বের উপাংশ, কিউ সাইন বিটা। সিএনটা কার লম্বাংশ, এই দেখো সিএনটা কার লম্বাংশ, আর এর লম্বাংশ, তাহলে আর সাইন থিটা। এটা 2 নং সমীকরণ। আর যেটা 1 নং মুছে ফেলেছিল সেটা একটু লিখে দাও, পি কজ আলফা কিউ কজ বিটা ইকুয়াল টু আর কস থিটা। এটাই তো 1 নং লিখেছিলাম না। এই 2টা সমীকরণ দিয়ে আমরা লম্বাংশের সমস্ত ম্যাথগুলি করব। এখন এই লম্বাংশের এই ফর্মুলা থেকে আমরা সামান্তরিকের মানে প্যারালোগ্রাম লতে যেতে পারি কিনা, চলো আমরা ট্রাই করি। রেডি? তাহলে সামান্তরিক, আর আমাদের এগুলি দরকার নেই, সামান্তরিক ছাড়া যা আছে সব মুছে দিব, সব মুছে দেবো, কিচ্ছু রাখবো না, এই ভেজাল কিচ্ছু রাখবো না। দেখো তোমাদের সেই সামান্তরিকের সূত্র যেটা ফার্স্ট ইয়ারে পড়ছো ফিজিক্সে আসে কিনা। তাহলে এটা পি, হ্যাঁ ঠিক আছে। একটা জিনিস খেয়াল করছো, থিটা হইছে পি এর সাথে লব্ধির কোণ, ফার্স্ট ইয়ারে পড়ছো মনে করো, মনে না করলে চলবে, এখনই দেখে নাও। তাহলে লব্ধির সাথে রেজাল্টের সাথে পি এর অ্যাঙ্গেল কত থিটা, আর পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল কত বিটা। এই যে বিটাটা একটু বড় করে লিখি, হ্যাঁ তোমাদের বুঝতে সুবিধা হবে, বিটা। আর আলফা কোণটা নাই হয়ে গেল, নাই হয়ে গেল মানে কি 0 ডিগ্রি হয়ে গেল। মানে বোঝা গেল সামান্তরিকের লম্বাংশ উপপাদ্য দিয়ে সামান্তরিক আসতে হলে আলফা কোণটা থাকে না, থাকে না মানে কি এটা 0 ডিগ্রি। এবার তোমরাই বলো সাইন 0 মানে কি 0, তার মানে এই পুরো জিনিসটা 0 হয়ে যায়। আর কস 0 মানে কি 1, তার মানে আমাদের পিটি একটু সামনে লেখো। এই 2টা সমীকরণ পেয়ে গেলাম। এখন যদি বলো লব্ধির দিক নির্ণয় করতে, তো এক কাজ করো, আমরা লিখব 2 নংকে বর্গ করে স্কোয়ার করে 1 নংকে বর্গ করে যোগ করে দাও, হয়ে গেল। তাহলে কি লিখবা, কিউ সাইন বিটা হোল স্কোয়ার প্লাস পি প্লাস কিউ কস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এটা ভেঙে দাও, কি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা প্লাস পি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার কজ স্কোয়ার বিটা। এখান থেকে কমন যাবে কি, স্বাভাবিক কারণে আর স্কোয়ার কমন যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তোমরাই বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ ইকুয়াল টু 1, তো শুধু আর স্কোয়ার, এটাকে আমরা রাইট সাইডে লিখি, হ্যাঁ লেফট সাইডে লিখি, তাহলে আর স্কোয়ার লিখলাম, পি স্কোয়ারকে পি স্কোয়ার লিখলাম। এবার দেখো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার, কিউ স্কোয়ার কজ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার কমন যায়, কমন গেলে থাকি সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা, ঠিক আছে। আর এটা তো রাস্তা লিখে রাখো দেখে দেখে, 2pq কজ বিটা। সুতরাং আমাদের হয়ে গেল সেই লব্ধির সামান্তরিকের সূত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা তো 1 হয়ে যায় তাই না, প্লাস 2pq কজ বিটা, এটা লব্ধির মান নির্ণয়ের সূত্র হয়ে গেল। আর যদি রুট করে দাও তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা লম্বাংশ থেকে সামান্তরিকের লব্ধির মান নির্ণয় করে ফেলাম, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কজ বিটা। এবার বলতে পারো যে স্যার তাহলে দিকটা নির্ণয় করে দেখান, চলো আমরা দিকটাকেও নির্ণয় করে দেখাই। তাহলে 2কে 1 নং দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে কি হয় বলো, কিউ সাইন বিটা বাই পি প্লাস কিউ কস বিটা আর সাইন থিটা বাই আর কস থিটা, তাহলে আর আর ক্যান্সেল, তাহলে সাইন বাই কস মানে কি, এটা এখানে লেখো টেন থিটা কিউ সাইন বিটা বাই পি প্লাস কিউ কস বিটা। লব্ধির দিক নির্ণয় সূত্র পেয়ে গেলাম, তার মানে লম্বাংশ থেকে আমরা লব্ধির মান দিক দুইটাই পেয়ে গেলাম। এখন আমরা দুইটা বলের মধ্যে একটা বলকে রাখবো আমরা ধনাত্মক দিকে মানে পজিটিভ দিকে, পি বলটাকে পজিটিভ দিকে রাখবো, যেটা এক্সের সাথে এন্টি ক্লকওয়াইজ আলফা অ্যাঙ্গেল, হ্যাঁ, আর এটা এল ও এল। এবার কিউ বলটাকে আমরা পজিটিভের দিকে না দিয়ে নেগেটিভ দিকে দিয়ে দিই, তাহলে দেখি কি ঘটনা ঘটে। কিউ বলটাকে আমরা এবার নেগেটিভ দিকে দিলাম এম। এবার তোমরাই বলো পিইউ কিউ বলের আনুভূমিক লম্বাংশের সমষ্টি, পি বলেরটা কত, আগের মতোই ওএল প্লাস সমষ্টি দিতে প্লাস দিতে হবে, বাট এবার ওএমটা কিন্তু খেয়াল করো নেগেটিভ দিকে, এক অক্ষের নেগেটিভ দিকে, এটা কি হবে দেখো ক্লকওয়াইজ, এই বিটা কোনটা ক্লকওয়াইজ হয়ে গেল, এটা কিউ এখানে দাও, বিটাটা হয়ে গেল ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ হলে কি হয় মাইনাস, আমরা এটা জানি, তাহলে ওএমটা কিন্তু এক অক্ষের ঋণাত্মক দিকে, অর্থাৎ মাইনাস ওএম, ঠিক আছে। এবার লেখা যায় ওএল মাইনাস ওএম, ওএল মাইনাস, এবার রেজাল্টটা কোথায় হবে সেটা আমরা একটু দেখে ফেলি। ওএন, হ্যাঁ, তো এটা এ, এটা সি, আবার পারপেন্ডিকুলার লম্ব এঁকে দাও ই, আগের মতো ও বি এম, ও বি এম, এই ত্রিভুজ এবং ত্রিভুজ এ সি ই এরা সর্বসম কনকারেন্স, হ্যাঁ। তো সেই হিসেবে আমরা সেম আগের ঘটনায় লিখতে পারি, সেটা কি ও এম সমান এই এবার লেখা যায় কি এন এল এন বা এন এল যাই লেখো এন এল, আচ্ছা, আবার এই দুইটাই যথেষ্ট আমাদের। এবার দেখো ও এমকে কী লেখা যায় একটু খেয়াল করো, ও এমকে লেখা যায় এন এল, এন এল। এবার তোমরাই বলো ওএল মাইনাস এন এল, ও এল মাইনাস এন এল থাকে কি ওএন, ওএনটা কার লম্বাংশ, ওএনটা স্বাভাবিক কারণেই এই দেখো এই যে লব্ধি আর এর লম্বাংশ, আর এর লম্বাংশ, তার মানে কি আমরা এইভাবেও লম্বাংশের উপপাদ্যটা প্রমাণ করতে পারি। এখন যদি আমরা অনেকগুলি বল, দুইটা না নিয়ে তিনটা নিলাম, মনে করো একটা বল নিলাম F1, একটা নিলাম F2, একটা নিলাম কত F3,
4টা 5টা অনেকগুলি ফোর্স নিয়ে কাজ করতে পারি। লম্বাংশের উপপাদ্যের এই একটা সুবিধা। ধরো এই কোণটা হলো আলফা, এই কোণটা হলো বিটা, আলফা বিটা, এই কোণটা হলো গামা। কত? গামা। সবাই কিন্তু এক অক্ষের সাথে কোণ তৈরি করছে। তাহলে লম্বাংশের উপপাদ্যের সেই সূত্র আমরা শিখে ফেলছি। কি যেন? সবগুলি বলের লম্বাংশের সমষ্টি। তাহলে F1 প্লাস F2 প্লাস F3 এটা হবে লব্ধির লম্বাংশের সমান, লব্ধি R এর সমান। প্রশ্ন করতে পারো স্যার আরটা কোথায়? আরটা তুমি যে কোনো জায়গায় কল্পনা করতে পারো। ধরো আরটা তোমার এইখানে আর যেটা থিটা কোণ তৈরি করে এক্সের সাথে 20 ক্লোকওয়াইজ। তাহলে আমরা কী লিখে দিতে পারি? F = সাইন নিতে পারি, সাইন নিতে পারি, সাইন নিতে পারি, সাইন নিতে পারি। এটা কি? আলফা বিটা গামা, এটা থিটা। আবার কস নিয়েও কাজ করতে পারি। হ্যাঁ, F1 কস আলফা, F2 কস বিটা, F3 কস গামা আর কস থিটা। তাহলে লম্বাংশের উপপাদ্যের সুবিধা কি? দুইটার বেশি, 3টা 4টা 5টা যে কোনো যতগুলি ইচ্ছা ফোর্স নিয়ে আমরা লব্ধি বের করতে পারি, রেজাল্ট বের করতে পারি। কিন্তু সামান্তরিকের সূত্র প্যারালালোগ্রাম লদে মাত্র 2টা ফোর্স নিয়ে কাজ করা হয়। এজন্য 2-এর বেশি ফোর্স হইলেই আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করি। ঠিক আছে? এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহাবিশ্বের যত অমিত বাণী, গণিতকে করেছে পদার্থবিজ্ঞানের রানী। সে গণিতকে যারা করে না কো ভয়, পদার্থবিজ্ঞান তাদের সাথেই কথা কয়।